আচ্ছা, রিয়াজুল। হ্যালো, হ্যালো, হ্যালো। স্যার, আমি ভার্সিটিতে ক্লাস করতে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। রিয়াজুল, আপনি যখন রেকর্ডিং অন করেন তখন কি আপনার মানে পারমিশন কিছু চায় যে রেকর্ডিং ক্লাউড, রেকর্ডিং অন পিসি, রেকর্ডিং অন ফোন, এরকম কিছু চায়, নাকি আপনি জাস্ট রেকর্ডে ক্লিক করলে রেকর্ড অন হয়ে যায়? জি স্যার, পারমিশন চাই। কি চাই স্যার? এটা মানে কি বলে, মানে এখন যখন আপনি রেকর্ডিং অন দিছেন কোনো অপশন দিছে, মানে দুই তিনটা অপশন দেয় নাকি? আহ, স্যার মেবি রিকোয়েস্ট চাই আর কি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। নেক্সট দিন আমরা দেখবো নে। ও যেহেতু ভার্সিটিতে আছে, প্রবলেম নাই। হোস্টের কাছে ক্লাউড রিকোয়েস্ট চায়। ওকে, আচ্ছা, ঠিক আছে। ওকে, এটা আমাদের একটা মানে আরেকটা ব্যাচ রেকর্ডিং অন করছিল, কিন্তু এরা স্যার রেকর্ডিং। ফার্স্ট ফার্স্ট হ্যাঁ, টাইমে বলেন। তো এমনি রিকোয়েস্ট পায়, পরে দেখা যায় যে হচ্ছে ক্লাউড রিকোয়েস্ট। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এটা হচ্ছে জিমিটি। ওকে, আমরা আমাদের ক্লাসে ফ্রি। কোনো কোশ্চেন আছে স্যার আপনাদের? কারো কোনো এই বিষয়গুলো নিয়ে কোশ্চেন? ওকে, নাই তাহলে। ওকে, তো আমরা পাথ দেখছিলাম। তো আমি বললাম নোড জেএস, বিল্ট ইন বিল্ট ইন মডিউলস। আই হ্যাভ টু নো। ওকে, অনেকগুলা জিনিস আছে শেখার মতো শেষ নাই। তো আমরা আসলে কিছু কমন জিনিস শেখার ট্রাই করবো। বিল্ট ইন মডিউলস ইন নোড জেএস আমরা স্যার 10 এ হ্যাঁ, বলেন স্যার। বলছিলাম ওই অপারেটর, লজিক্যাল অপারেটর, ওই যে লাস্টে যেটা আছে না, এক্সক্লেমেটরি সাইন দেয়, ওটি ওটি কিভাবে ইউজ করে, ওটি কি মানে আপনার একটা, লজিক্যাল অপারেটর এক্সক্লেমেটরি সাইন বলতে নট নট সাইন। হ্যাঁ নট সাইন, হ্যাঁ, ওটা কি স্যার মানে একটা লজিক্যাল তৈরি করে তার আগে নট সাইন এটা দিয়ে দেওয়া হয় মনে নাকি? করেন, না না না, মনে করেন আপনার ভ্যালুটা আপনি জানেন আসবে ফলস, ঠিক আছে? আপনি জি জি। জানেন যে আসবে কি ফলস, ও, কিন্তু আপনি ওটাকে করতে চাচ্ছেন ট্রু। তাহলে নট সাইন আগে দিয়ে দিলে কি হয়ে যাবে? ওটা উল্টে যাবে। তো এখানে যদি আমি এন্ড অপারেশনের ওই দুই সাইডে দুইটা তাহলে ওটা যদি ট্রু হয়, বসাই ট্রু দিই, আসে, তাহলে ওটা ফলস হয়ে যাবে, আর ফলস আসলে ট্রু হয়ে যাবে। মানে পুরোটা তো বসানো যাবে এর সাথে, তাই না? হ্যাঁ, বসানো যাবে। আপনি পুরা যে কোনো লজিকের আগেই এটা বসাতে পারবেন, কোনো সমস্যা নেই। তার মানে স্যার জিরো তো পসিবল, তা ওই এক্সক্লেমেটরি সাইন দিয়ে জিরো দিলে ওটা ট্রু হবে তো? হ্যাঁ, এইভাবে হ্যাঁ, তো এই হ্যাঁ, কাজটা। হ্যাঁ, 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 হ্যাঁ। জিরো হচ্ছে ঠিক ফলসি আছে। ভ্যালু, যদি আপনি ওটার সাথে অ্যাড করে দেন তাহলে ওটা ট্রু হয়ে যাবে। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, ঠিক আছে। একটা ভিডিও শেয়ার করে দেই স্টুডেন্টের সাথে তো। ওকে, তো আমরা অনেকগুলা মডিউল নিয়ে পড়াশোনা করতে পারি। তা আমরা একটা মডিউল নিয়ে কথা বলছিলাম, সেটা হচ্ছে পাথ। তো দেখি আজকে আমরা আরো কিছু মডিউল নিয়ে আলোচনা করব। তো ওকে, একটা মডিউল আছে ইউআরএল।
ওএস মডিউল আছে। তো চলেন আমরা এটা সার্চ করি, নোড জেএস ইউআরএল মডিউল আন্ডারস্ট্যান্ডিং ইউআরএল নোড জেএস সিম্পল গাইড। আমরা আর্টিকেল দেখে দেখে কিছু ইম্পর্টেন্ট মডিউল গুলাকেই টার্গেট করার চেষ্টা করব, যে আসলে কোনটা কিভাবে কাজ করে। কারণ সবগুলা মডিউলের সবগুলা জিনিস ধরে ধরে পড়া আসলে পসিবল না। তো আমরা ছোট ছোট পোর্শন গুলাকে টাচ করা ট্রাই করবো, যাতে ইজিলি আমরা বুঝতে পারি যে কিভাবে কি কাজ করবে, বা আমরা আরো সুন্দর আর্টিকেল একটু সার্চ করি যে আহ, জন্য। আর কোন আর্টিকেল লিখছে কেউ নোটজেস নিয়ে? না, তাহলে আমাদের এই একটা আর্টিকেলে আছে, এটা দেখে দেখে আমরা একটু ট্রাই করে দেখি, এবং সাথে আমরা নিজেরা প্র্যাকটিস করলে বুঝা যাবে। তো চলেন এবার এখানে আসলাম। পাথ মডিউলটা তো আমরা দেখলাম, তো পাথ মডিউলটাকে আমি কমেন্ট করে রাখি। এবার এখানে এসে বলেন কনস্ট ইউআরএল, এবং ইউআরএলটা কোথা থেকে আসবে? ইউআরএলটা আসবে আমাদের ইউআরএল থেকে। ঠিক আছে। আর তো ইউআরএলটা, তো আমরা ইউআরএলটাকে নিয়ে কাজ করার চেষ্টা করি। তো আমাদের এইখানে আমাদের একটা এক্সাম্পল ছিল। তোরা বলছে যে ইউআরএল ইউনিফর্ম রিসোর্স লোকেটর ওয়েব অ্যাড্রেস ইউজ টু দ্য পার্স ফরম্যাট এবং রিজলভ। ঠিক আছে, তিনটা জিনিসের কথা বলছে। তো বেসিক স্ট্রাকচার, ওরা একটা ইউআরএল নিছে। এই ইউআরএলটাকে ওরা কি করছে? পার্সিং এ ইউআরএল। তোরা এই ইউআরএলটাকে পার্স করে দেখতেছে যে কি আসে। আমি বললাম কনস্ট পার্স ইউআরএল ইকুয়াল টু ইউআরএল ডট পার্স, এবং এটার ভিতরে আমি এরকম একটা ইউআরএল বসাইলাম। আহ হ্যাঁ, তো প্রবলেম কি হলো? ইউআরএল স্ট্রিং ডিপ্লিকেটেড। ওকে, বলছে যে ইউআরএল পার্স ইজ ডিপ্লিকেটেড। ডিপ্লিকেটেড করে দিছে। আচ্ছা, তারপর আমরা একটু লক করে দেখি। যেহেতু ডিপ্লিকেটেড করছে, তাহলে কোনো না কোনো কারণ আছে। তো আমরা যদি এই কোডটাকে রান করি। স্যার এই লিঙ্কটা কোন জায়গাতে আমরা, বলেন কোনটা? এই এইচটিটিপি এক্সাম্পল এই লিঙ্কটা? আরে এটা একটা নর্মাল লিঙ্ক, ওই যে আমি এখান থেকে কপি করে নিয়ে আসছি। এই যে আপনার যে কোনো লিঙ্ক তার আমি এটা কপি করে নিয়ে আসছি। দেখেন, পার্স করার সাথে সাথে আমাকে কিছু ডিটেলস দিছে। এটা কি টাইপের প্রোটোকল, ক্ল্যাশেস কি কি আছে, অথ আছে কিনা কোনো, হোস্ট কোথা থেকে হচ্ছে, পোর্ট নাম্বার কত আছে, হোস্ট নেম কি আছে, হ্যাশ কি আছে, সার্চে কি আছে, সার্চ করি যেটা, তারপরে আমাদের কোয়েরি দিছে, পাথ নেম দিছে, পাথ দিছে, তারপরে এইচরেফটা দিছে। তো আপনি একটা ইউআরএল কে এরকম পার্স করে চাইলে দেখতে পারেন যে ইউআরএল এর ভিতরে কি কি আছে। ওকে, এরকম একটা আউটপুট আপনাকে দিবে। এরপর বলছে ওয়ার্কিং উইথ কোয়েরি স্ট্রিং। কোয়েরি স্ট্রিং এর জন্য ওরা কি ইউজ করছে, আমি একটু কপি করে নিয়ে যাই তাহলে দ্রুত হবে। আহ আচ্ছা, ইউআরএল এর আর কিছু আছে কিনা আমরা একটু দেখে আগে ইউআরএল এর। তো আমি যদি বলি ডোমেইন টু এসিক, তাহলে আমাদেরকে কিছু দেয় নাই। ডোমেইন, একটা ডোমেইন পাঠাতে হবে, তাহলে আমরা ডোমেইন পাঠাইলাম। কি বলতেছে? রিটার্নস দ্য অ্যাক্সেস সিনক্রোনাইজেশন অফ এ ডোমেইন ইফ দ্য ডোমেইন ইজ ইনভ্যালিড ডোমেইন এমটি স্ট্রিং ইজ রিটার্ন। ও আচ্ছা, ইনভ্যালিড ডোমেইন হইলে এমটি স্ট্রিং আসবে। তাহলে আমরা এরকম কিছু দিলাম, ওই যে example.com, ওইরকম করে আসে। তো এটা হচ্ছে ডোমেইনকে নিয়ে কাজ করার জন্য। তো তারপরে আমাদের এখানে, হ্যাঁ বলেন। বলেন, রিকোয়ার ফাংশন, বুঝি নাই। যে রিকোয়ার আছে না ওটা কি? কেন, এর আগের ক্লাসে কি করছিলাম? এর আগের ক্লাসে কর নাই? এটা কি ছিল? এটা কি ছিল? আগে ক্লাসটা
এই আর কি, ভালো করে দেখতে পারি না আর কি। রিকোয়ার হয়েছিল যে আমাদের ওই যে ইম্পোর্ট এক্সপোর্ট আছে না, ইম্পোর্ট করি না, সেই কমন জেসে ওটা মূলত হয়েছিল যা কি বলে রিকোয়ার, কমন জেসে রিকোয়ার। আর যখন আমরা নিয়ে কাজ করি, মডার্ন জেস নিয়ে কাজ করি, তখন সেটা আসে হলো যে আমাদের ইম্পোর্ট। বুঝতে পারছেন? মানে এইটাকে আমরা কি করলাম, ওই যে আমরা বলি না নোট জেসের কোনো জিনিসকে ইম্পোর্ট করার জন্য, সেই জিনিসটাকে বলা হচ্ছে। বুঝতে পারছেন? নোট দেশে কোনো জিনিস ঢোকাতে গেলে এটা এটা ব্যবহার করতে হয় নাকি? হ্যাঁ, কোনো ফাইলকে যদি আমি এখানে ইউজ করতে চাই আমাদের এই জায়গাটায়, তাহলে এটাকে ইউজ করতে হবে। বুঝতে পারছেন? Yes. ওকে। তো সেই ইউআরএল কে ধরে আবার ওই ফরম্যাট দিছেন তাই তো নাকি? হুম, এরকে ধরে এখানে ফরম্যাট করেছি। ক্লিয়ার এখন স্যার? জি স্যার। মানে এইটা হয়েছিল যে ইউআরএলটা হয়েছিল যে নোট জেএস এর একটা বিল্ট ইন মেথড। ঠিক আছে, এটা কি নোট জেএস এর একটা বিল্ট ইন মেথড। কারণ এই বিল্ট ইন মেথডের ভিতরে আমি কি করলাম, বিল্ট ইন মেথডটার মধ্যে আমি এই জিনিসটাকে ইউজ করতে চাচ্ছি, নোট জেএস এর বিল্ট ইন মেথডটাকে আমি ইউজ করতে চাচ্ছি আমার এই ফাইলটাতে। তাহলে রিয়াক্টে কি ছিল, কোন একটা জিনিসকে ইউজ করার জন্য আমরা ইনপুট সিনট্যাক্স ব্যবহার করতাম না, যে ইম্পোর্ট এই ফাংশনটা ফ্রম এই ফাইল থেকে। আর এটা যেহেতু কমন জেএস এ মূলত কি ইউজ করতে হয়, রিকোয়ার ইউজ করতে হয়। ক্লিয়ার? হ্যাঁ স্যার বুঝছি, রিকোয়ার ছাড়া আর কি কোনো ফাইল বা কোনো কিছু আমি এই জায়গায় ঢোকাতে পারবো না তাই তো? না, রিকোয়ার ছাড়া কোনো কিছুতে ঢুকাতে পারবেন না। জি স্যার ঠিক আছে। বলেন স্যার পরবর্তীতে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আমরা এইখানে ফরম্যাট, কোন একটা ইউআরএল কে চাইলে ফরম্যাটে যদি দেখতে চান সেটা, ঠিক আছে, এখানে আমরা হয়তো এটারে এমনি ইউজ করলে কি আসে দেখি তো, সেমই আসে। কিন্তু হইতে পারে কোনো একটা ইউআরএল এর ভাঙ্গা ভুঙ্গা কিছু পাইলে তখন আমরা হয়তো ফরম্যাট করতে পারবো, খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না যে আমাকে ফরম্যাট কি করতে হবে। ফরম্যাট হয়েছিল যে কোনো একটা জিনিসকে সহজ হিসাবে নেন, যে আমাকে কোনো একটা ইউআরএল আমি কোনো কিছু দিলাম, কোন একটা ইউআরএল এর অবজেক্ট হয়তো বা দিলাম, যেমন আমি চাইলে একটা কাজ করতে পারি, এটাকে পার্স করলাম, পার্স করার পর আমি যদি এই অবজেক্টটাকে নেই, নেওয়ার পর আমি যদি এখানে বলি ফরম্যাট, আর এইখানে যদি আমি অবজেক্টটাকে বলে দেই, এবার আমি যদি রান করি, তখন দেখছেন এই অবজেক্টের থেকে ইউআরএলটা ক্রিয়েট হয়ে গেছে। বুঝতে পারছেন? ক্লিয়ার? বুঝছেন বিষয়টা? ইউআরএল থেকে একটু উপরের দিকে যান। কোনটা বলেন? হ্যাঁ, স্যার আগে লিঙ্ক বলেন। হ্যাঁ, মানে আপনার কাছে যদি এরকম কোন একটা অবজেক্ট থাকে, ঠিক আছে, সেই একটা অবজেক্টটাকে আপনি কি করতে পারবেন, একটা ইউআরএল এ কনভার্ট করতে পারবেন। এটা একটা অবজেক্ট তাই না? হ্যাঁ, এটা একটা অবজেক্ট। হ্যাঁ এটা অবজেক্ট, এটার এস এস র্যাপটাকে বের করে আনছেন তাই তো নাকি? না, এইচরেফটা না, এইচরেফটাকে না, এটার এইচরেফটাকে না, এটার এইচরেফ না দিলে হইব। আসছে? যে আসছে। মানে এরকম যদি একটা অবজেক্ট থাকে, সেই অবজেক্টের থেকে আপনি একটা ইউআরএল কে তৈরি করতে পারবেন, এটা বলা হচ্ছে, আর কিছু না। ও বুঝতে পারছেন? আচ্ছা। আগে আগে স্যার ওর বিপরীত টুক দিলে স্যার এইটুক ছিল, হ্যাঁ, আর এখন বলেন ওইটুক ফরম্যাটের দিলে বলেন বলেন, বুঝিনি। স্যার স্যার আগে এই লিঙ্কটা ফরম্যাটের দিলে এইটুক দিচ্ছিল নাকি? আর হ্যাঁ হ্যাঁ, এখন আগে পার্সে করলে এটা দিচ্ছিল, আবার পার্সের এটাকে আবার ফরম্যাট করার জন্য এটা হয়েছে, মানে এটা দিলে এটা। বিপরীতটা দিচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, বলেন আর কি যেন বলতেছিলেন। স্যার ফরম্যাটের কাজটা কি এখানে মানে কোনটা কোনটা? ফরম্যাটের এখানে কাজটা কি স্যার? এই যে মনে করেন আপনার কাছে একটা অবজেক্ট আছে, ঠিক আছে, আপনি একটা অবজেক্ট পাইছেন, সেই অবজেক্টটাকে আপনি একটা ইউআরএল এ কনভার্ট করতে যাচ্ছেন, তখন আপনি এটা ইউজ করবেন।
বুঝতে পারছেন? হইতে পারে না যে ডাটাবেস থেকে আপনাকে এরকম একটা অবজেক্ট দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এরকম অবজেক্ট দেওয়া হলো, তখন আপনি কি করলেন, এই অবজেক্টের উপরে বেস করে আপনি একটা ইউআরএল তৈরি করলেন। বুঝতে পারছেন এবার? তো এরকম আমাকে তৈরি করতে হলে এই যে তৈরি করা এটা ইউজ করবেন, এরকম তৈরি করতে হলে ইউজ করবেন এটা। শুধু হোস্ট নেমের জায়গায় পরিবর্তন করে দিলে হবে নাকি? শুধু পাথ পাথ নেমও ধরে দিতে হবে? না, না, আরে স্যার এইটা নিয়ে আপনি কেন ভাবতেছেন? এইটা তো একটা ইউআরএল পার্স, দেখলেন না একটু আগে? ওইটা দিবে আর কি না? ওটা দিবে। আমাদের হ্যাঁ। তা আপনি আমাদের তো আপনি তো আমাদের আপনার কিছু করার দরকার নেই তো। ও মনে করেন একটা ইউআরএল দিছে, আপনি পার্স করে ডাটাবেজে রাখছেন, আপনি পার্সটার আবার ফরম্যাট করতে হবে, তখন ফরম্যাট ইউজ করবেন। ইউআরএলটা দিয়ে কে দেবে? রেজাল্টটা, ইউআরএল দিবে কে, তাই বলছি। আর ইউআরএল যে মনসে ও দিতে পারে। নিরল না আপনার মাথা ব্যথা কি? ইউআরএল হইতে পারে ক্লাউড এনারিতে আমি একটা ফাইল রাখছি, ও আমার একটা ইউআরএল দিচ্ছে। ইউআরএল না তো মাথা ব্যথা নাই। তো ঠিক আছে। বুঝতে পারছেন? উম, ক্লিয়ার এখন? জি স্যার, ক্লিয়ার প্রায় মোটামুটি। পর- ওকে, কি সামনে হলো? যেতে পারে। ওকে, সাইনিং টু আনাদার ডিভাইস। আচ্ছা, ঠিক আছে। ওকে, তো এবারে গেল, এটা বুঝলাম। ওকে, এবার আসেন রিজলভ। রিজলভের কোডটাকে আমরা একটু দেখি। চল, আমি কপি করে নিয়ে যাই, তাহলে ইজি হবে, তাড়াতাড়ি হবে, টাইম লাগবে। রিজলভে কি বলছে, একটা বেজ ইউআরএল আছে। রিজলভ ইউআরএল, রিজলভে বলছে বেজ ইউআরএল, এবং এখানে বলা হয়েছে কি, অ্যাবাউট। এবার দেখেন কি ঘটে, বলেন তো কি ঘটছে। বলেন তো কি হয়েছে, চেঞ্জেস কি হতে পারে বলেন। বলছে স্যার, হোম পেজ থেকে অ্যাবাউট পেজে গেছে নাকি? হোম, হোমের সাথে অ্যাবাউটটা যোগ হয়ে গেছে না? ও যোগ হয়েছে, বাদ দিছে। আরে দিছে, কই বাদ দিছে, এই যে হোমের সাথে অ্যাবাউট যোগ হয়েছে এই যে। যোগ হয়েছে। আম- আমি যদি এবার রান করি, যোগ হয়েছে। যোগ হয়েছে। ওকে, এইটাই বলা হচ্ছে। রিজলভ কি করে, ক্লিয়ার? রিজলভ, ওকে। রেজাল্ট যুক্ত করে। হ্যাঁ, রিজলভ যুক্ত করার জন্য। ওকে, তারপরে চলেন এইটাও দেখি। এগুলো খুব ছোট ছোট জিনিস, জাস্ট আপনাদের দেখানোর জন্য দাইতেছি। আহ এইটা নিউ ইউআরএলটা, আচ্ছা নিউ ইউআরএল বড় হাতেরটা নিয়ে আসছে। ওকে, আর আমাদেরকে এখানে যদি আমি নিউ কেটে নর্মাল ছোট হাতের ইউআরএল ইউজ করি, তাহলে কি কাজ করবে? চলো একটু ট্রাই করে দেখি। হুম, আমরা একটা এরর খেয়েছি, ইউআরএল ইজ নট এ ফাংশন। তো যদি আমাকে এরকম বড় কিছু ইউজ করতে হয়, তাহলে আমাদেরকে বড় ইউআরএল নিয়ে আসতে হবে, এবং এখানে বলতে হবে কি, নিউ ইউআরএল। এটা জাভাস্ক্রিপ্টের অবজেক্ট। স্যার, স্যার এই এররটা দিল কি জন্য? ইউআরএল ইজ নট এ ফাংশন। কারণ আমি যে নর্মাল ইউআরএল ইউজ করতেছিলাম, আচ্ছা এরা কাইটাই দেন না, আর দরকার নাই লন। এইটা জাভাস্ক্রিপ্টের স্যার, এইটা নোটজেস এর কিছু না। জাভাস্ক্রিপ্টে ইউআরএল বলতে একটা জিনিস আছে, ঠিক আছে? তো ইউআরএল থেকে কোন একটা জিনিসকে নিয়ে আসার জন্য এই ইউআরএলটা একটা ক্লাস। এই ইউআরএলটা কি, একটা ক্লাস। তো যখন ইউআরএল ক্লাস কিওয়ার্ড না? ক্লাস, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ক্লাস পড়ছেন না? ক্লাস, 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 ফাংশন, ক্লাস, ফাংশন তো কিওয়ার্ড না স্যার, ফাংশন। ফাংশন। আরে ক্লাস পড়েন নাই কেন? আপনাদেরকে আমি অবজেক্ট এটা পড়াই নাই? এটা পড়াই নি আমি আপনাদেরকে? তো অবজেক্ট। এটা অবজেক্ট না, এটা ক্লাস। ক্লাস করেন নাই স্যার?
ক্লাস পড়ায় নাই? না স্যার। আচ্ছা, তাহলে ক্লাস পড়াইতে হবে। তো এটা এটা কোন না কে যে স্যার পড়ি নাই জীবনে? আমার খেয়াল থাকে যে কোন ব্যাচে কি পড়েছি না পড়েছি। তো এটা কইবেন তো যে স্যার ক্লাস পড়ি নাই। আচ্ছা, ক্লাস না পড়লে আপাতত এটা অ্যাভয়েড করেন, ক্লাস আমরা একটা ক্লাসে আমরা কভার আপ করবো না, তাহলে এখন বুঝা যাবো উল্টা থেকে। এটা একটা ক্লাস, বড় হাতের ক্লাস থাকলে ক্লাস থেকে অবজেক্ট ক্রিয়েট করা হয়, এই কারণে এটা এরকম হয়েছে, আর কিছুই না। তো এটা আমি দেখাবো না, সমস্যা নাই। আচ্ছা, আমরা আরেকটা জিনিসকে বাদ দিয়ে আসছিলাম, এটা হলো কোয়েরি স্ট্রিং। এটা নিয়ে আসি, এটার সাথে আপনারা ফ্যামিলিয়ার। কোয়েরি স্ট্রিং এটাও কি একটা মডিউল। ইউআরএলটাকে নিয়ে আসা হয়েছে এবং ইউআরএল থেকে পার্স করা হয়েছে, পার্স থেকে কি করা হয়েছে, পার্সের থেকে কোয়েরিটাকে বের করেছে। চলো একটু দেখি কি করে। আসছে কোয়েরি একটা অবজেক্ট, সার্চ হয়েছে কোয়েরি, নেম হয়েছে জন। দেন আছে কিনা, সার্চ হয়েছে কোয়েরি, নেম হয়েছে জন। তো এরকম যদি কোনো কোয়েরি স্ট্রিং বের করতে হয় তাহলে আপনারা এরকম করে নিয়ে আসতে পারেন। আচ্ছা, আমি যদি এখানে ডাইরেক্ট মাই ইউআরএলটা দিতাম, দেখি কি হয়। দেখছেন কি হয়ে গেছে ভাইঙা একবারে? এটা মিলবে না। অলওয়েজ আপনাকে এই ফরম্যাটে লিখতে হবে। তাহলে মাই ইউআরএল কে আমি কি করলাম, ফার্স্টে পার্স করছি। তো পার্স করলে একটা অবজেক্ট পাওয়া যায়, সেই অবজেক্টের ভিতর থেকে আমি কি করলাম, কোয়েরিটাকে পাস করলাম। অবজেক্টের ভিতরে একটা কোয়েরি ছিল, এমন করতে পারেন স্যার ভুলে গেছি গা। এমন পার্স ইউআরএল দেখেন তাহলে মনে পড়বে। এই যে, দুইটা দুইটা মডিউল ইউজ হচ্ছে, কিন্তু একটা কি, একটা হচ্ছে ইউআরএল। এই ইউআরএলটা কি করলো, ইউআরএলটাকে পার্স করলো, পার্স করার পর আমাকে একটা পার্স ইউআরএল দিল, আর এই পার্স ইউআরএল থেকে আমি কোয়েরি বের করলাম। তো দেখেন পার্স ইউআরএল এর ভিতরে কি ছিল, কোয়েরি না? তো পার্স আচ্ছা ইউআরএল এর আচ্ছা। ভিতরে কোয়েরি আছে, দেখছেন? আর এই পার্স ইউআরএল এর কোয়েরিটাকে আমি এখানে পাস করলাম, তাহলে ওইটার থেকে আমাকে কি দিল, একটা এরকম অবজেক্ট ক্রিয়েট করে আমাকে দিয়ে দিল। এই ক্লিয়ার? কোয়েরিটা ওইভাবে ই করে দিছে না? হ্যাঁ, ভাইঙ্গা দিচ্ছে, অবজেক্টটা ভাইঙ্গা দিচ্ছে। মানে আমরা এই অবজেক্টের প্রপার্টিটাকে ইকুয়াল করেছি, তাই তো? পার্স ইউআরএল এর ভিতরে কোয়েরি এটা প্রপার্টি অবজেক্টের। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। পার্স ইউআরএল, হ্যাঁ ওইটাই তো অবজেক্টে কনভার্ট করা হয়েছে। ঠিক আছে। আপনি ওইটা যেটা দিচ্ছেন সেটাই সেটাই মূলত গেছে। ক্লিয়ার এতটুকু? কারো কোনো কোশ্চেন বলেন? কোশ্চেন নাই? আমার বেশি তো 6 জন নাকি? আচ্ছা, তার বুঝতে পারছি, সমস্যা নাই। কয়জন আছে সেটা তার আসলে আর কি করার। ওকে, তাহলে এতটুকু আমরা বুঝতে পারলাম। এবার আসেন তাহলে আমাদের কোয়েরি হইছে। এবার আসেন তাহলে আমরা চলে যাই আমাদের কিসে, ইউআরএল আমাদের ডান। ইউআরএল এর তেমন কোনো মেথড নাই, আপনারা বাকির একটু ঘাটাঘাটি করে নেবেন, যতটুকু দেখানোর প্রয়োজন ছিল অতটুকু আমরা কভার আপ করছি, এর থেকে আমাদের বেশি প্রয়োজন পড়বে না। আচ্ছা, এবার আসেন এইচটিটিপি তে, না আমরা টেস্টিতে একটু পড়া যাই। রিকোয়ার জিনিসটা নোড.জেএস ছাড়া কাজ করে না? বলেন। স্যার রিকোয়ার এটা নোড.জেএস ছাড়া কাজ করে না? নর্মাল জিএসএ করে। আচ্ছা, নোড.জেএস এর কাজ না করলে এটা একটা নিচে ডট ডট দেখা কেন? কোনটা এটা, হ্যাঁ ডট এই যে, ডট? এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফাইল ইজ এ কমন জেস মডেল, ইট মে বি কনভার্ট টু দ্য ইএস মডেল। কি দেখছে বলেন তো? কনভার্টেড টু অ্যান এস কনভার্ট করতে মডেল। বলতেছে, কনভার্ট করতে বলতেছে, আর কিছু না। হ্যাঁ। তা আমরা ও, কনভার্ট করব পরে, এখন না, আর থাকুক, সমস্যা নেই। মানে এটা কমন জেস পাইথন তো, বলতেছে এটারে ইউজ করতে না। বুঝতে আচ্ছা পারছেন? ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি। নোড জেস এফএস মডিউল, আমরা এবার যাব এফএস মডিউল আমাদের।
তো চলেন এফএস এ বিগিনার গাইড টু নোড ইন এফএস মডিউল। তো আমরা চলেন আহ, এটাকে ওপেন করি, এটারও ওপেন করি, আর্টিকেল দেখে দেখে পড়বো আমরা, ঠিক আছে? তাহলে আমাদের দ্রুত হবে। ওকে, এবার আসেন এফএস মডিউল। এফএস মডিউলটা কি কাজ করে? এফএস মডিউলটা মূলত আমাদের কি নিয়ে কাজ করে? এফএস মডিউলটা আমাদের কাজ করে হলো যে ফাইল সিস্টেম নিয়ে। কি নিয়ে কাজ করে? ফাইল সিস্টেম নিয়ে। তো চলেন আমরা ফাইল সিস্টেম নিয়ে যেহেতু কাজ করে, তাহলে আমরা প্রথমেই এটাকে একটু নিয়ে আসি, এইটাকে, এবং এগুলো আমরা সব ফালা দিই। কি নিয়ে আসলাম? এফএস কে নিয়ে আসলাম। এফএস কে নিয়ে এসে আমি বললাম তুমি একটা ফাইলকে কি করবা? রিড করবা। কি করবা? রিড করবা। এখানে একটা জিনিস মাথায় রাখেন, এটা কি পদ্ধতি? অ্যাসিঙ্ক্রোনাস পদ্ধতি। আমরা একটু দেখি, দেখার পর আমি আপনাদেরকে অ্যাসিঙ্ক্রোনাস এবং সিঙ্ক্রোনাসের যে ডিফারেন্সটা আছে, কল ব্যাক হেল যে বিষয়টা আছে সেটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? আপাতত তো অ্যাসিঙ্ক্রোনাস সিঙ্ক্রোনাস বিষয়টা বুঝেন, তাই না? বলেন তো অ্যাসিঙ্ক্রোনাস কোনটা? বলেন বলেন। ওয়েট করে যেটা ডিলে দেয়, যেটা মানে একটা মেনটেনিং হওয়া, ওয়েট করে না কোনোটার জন্য আর হ্যাঁ, কি। ওয়েট করা, গুড। তাহলে আমরা এখানে বললাম কি, এটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস পদ্ধতি। তো আমি এখানে একটু কমেন্টে লিখে রাখি, এটা কি? এটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস ওয়ে। তা অ্যাসিঙ্ক্রোনাস হচ্ছে আমরা কি বললাম? বললাম রিড ফাইল। ও কি নিবে? ও একটা ফাইলের নাম নিবে। তো আমাদের কি এক্সাম্পল টেক্সট নামে কোনো ফাইল আছে? ফাইল নাই। তাহলে আমরা সাম ডট জেএস নামে নেই। তুমি এটা কি নিবা? এরপর আমাকে ফাইলের একটা ধরন বলতে হবে, যে আপনি এই ফাইলটাকে কোন ধরনে, কোন ভাবে পড়তে চাচ্ছেন। দেখেন কত ধরন আছে, আস্কি, বেস 64, বেস ইউআরএল, বাইনারি, হেক্সা, লেন্টিন, তারপরে এরকম অনেকগুলো আছে। তা আমরা অলওয়েজ ইউজ করি কোনটা স্যার? UTF-8, ঠিক আছে? আপনারা ওই যে HTML যখন করতেন তখন এখানে একটা ক্যারেক্টার সেট ছিল না, UTF-8, মনে আছে? ইউনিফাইড ট্রান্সফার প্রোটোকল মনে বলে এটাকে, ইউটিএফ ফরম্যাট। ইউটিএফ ফুল ফর্ম দেন ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট, ঠিক আছে? এই ফরম্যাট আমরা সকল ল্যাঙ্গুয়েজকে পড়তে পারি ইজিলি। তারপরে কি একটা কল ব্যাক ফাংশন। আর এই কল ব্যাক ফাংশন কি কি নিচ্ছে? একটা নিচ্ছে এরর, একটা নিচ্ছে ডেটা। যদি এরর হয় তাহলে আমরা এররটাকে লক করব, যে এরর হয়েছে, আর রিটার্ন করে দিব। আর যদি ডেটা থাকে তাহলে আমরা ডেটাটাকে, ফাইল কন্টেন্টটাকে রিড করব। এবার রান করেন। আসছে ফাইলের কন্টেন্ট? আসছে? জি স্যার, জি স্যার আসছে। সামের ভিতরে যা ছিল তা আসছে। এই যে দেখেন, সামের ভিতরে যা ছিল তা আসছে। পুরো ফাংশনটাই চলে আসছে। হ্যাঁ, ফাইলের ভিতর যা থাকবে সব চলে আসবে নাকি? সব চলে আসবে, সব সব চলে আসবে। এখানে তো মনে হয় মেবি কোনটা নিচেরটা রান হচ্ছে না, কোনটা কোনটা? এটা রান হচ্ছে, এটা। ফাইল কন্টেন্ট ডেটা। হ্যাঁ, এই যে লেখাই তো আছে ফাইল কন্টেন্ট, আর এই যে ফাইলের কন্টেন্ট। ফাইল কন্টেন্ট স্টোরের ভিতরে ডেটা গুলো। হুম। আর এটা কি স্যার এই টাইপের ডেটা? ডেটা, ডেটা বলতে তো স্যার এই যে প্যারামিটারের ডেটাটা আসতেছে তাই না? স্ট্রিং। প্যারামিটার ডেটা বলতে এই যে এই ডেটাটা, এটা আসতেছে, এটা স্ট্রিং এ কনভার্ট হয়ে আসতেছে। এই দেখেন টাইপ অফ কিন্তু স্ট্রিং। রান করেন, এই যে ডেটা। স্যার আমার একটা প্রশ্ন। কোন? সেই যে প্যারামিটারে ডেটা সেট করেছে না, এটা কি বিল্ট ইন নাকি? এটা বিল্ট ইন, এরা এটা এই পর্যন্ত যা লিখছে সব বিল্ট ইন। না, এরা এই যে বিল্ট ইন, ডেটাটা সেট করেছে স্যার, এরা এই বিল্ট ইন, ডেটাটা বিল্ট ইন। এটা না, এটা না, বিল্ট ইন, বিল্ট ইন। এই জায়গায় পাস করেছে। হ্যাঁ, এই এই ফাইলটা ডেটাটা রান। কানেক্টেড হলো, বলেন, বুঝি নাই এই এই ডেটাটা। ডেটাটা যে এই ডেটাটা কানেক্টেড হয়েছে কার সাথে? এই সাম ডট জেএস এর সাথে কিভাবে সামের, কানেক্ট? সামের থেকে নিয়ে আসছে। ও সাম কিভাবে নিয়ে আসছে সামের থেকে? বলে দিতে হবে না এই যে ধরে? বলছি তো, রিড ফাইল, কোন ফাইলে রিড করবা, সাম রেফি রিড করবা, কি ফরম্যাটে রিড করবা, ইউটিএফ রিড করবা। ওই বলছে আচ্ছা ঠিক আছে, আমি এটা রিড করতেছি, তুমি আমার একটা ফাংশন দাও। যদি এরর হয় তাহলে আমি তোমার এরর পাঠাবো, আর যদি ডেটা হয় তাহলে আমি ডেটা পাঠাবো। বলছি তো, বলছি না এই যে কোন ফাইলকে রিড করবা, কি ফরম্যাটে রিড করবা। মানে এই ডেটা গুলো এখানে বলে দিলে হবে আর কি, না নাকি?
হ্যাঁ, ফরম্যাট যেহেতু এটা এমনি করলেই হবে, বুঝছেন? ক্লিয়ার? কোনো ফাইলকে রিড করতে হলে কি করতে হবে? প্রথমে read file। ফাইলের পাথটা বলতে হবে। এখানে ফাইলের পাথ বলবেন। আমার তো এখানে ডট ডট এরকম কিছু নাই, তা আপনি এখানে পাথটা বললেন। ঠিক আছে, তারপরে কি বলবেন? যে রিড ফাইল তো থাকবে, রিড ফাইলের পরে এই জায়গা মানে এই পাথ মানে এইটুক করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, তা আমার এখানে আর তো সাম ডট জেস এদিকে না, তো এটা যদি সোর্সের ভিতরে তো তাহলে বলতাম কি, ডট স্ল্যাশ সোর্স স্ল্যাশ সাম ডট জেস। স্যার আমি বলছিলাম আর কি, এই জায়গায় যদি মনে করেন আমরা একটা অ্যারে পাস করতে চাই, তাহলে এই জায়গায় ডেটা দিলাম আর এই জায়গায় ডেটা থাকলো, এই ডেটাটাকে আবার ওই কনসোলে অ্যারেতে মানে এটা আবার ওই জায়গা যায়, ওই জায়গাতে সেইভাবে পাস হয় এরা, কিন্তু আমি এই জায়গাতে এর সাথে এর সাথে কোনো মিল পাচ্ছি না, মানে এটা এটা কিভাবে কানেক্ট করেছে ধরেছে কিভাবে এটা তো বুঝতেছি না। আমি আপনার কথাই বুঝি নাই, কোন এর রে কই দিলে এলেন? এটা আমি আর কি বলছিলাম মানে একটা করছি ওই একটা অ্যারে নিছি বুঝছেন, নিয়ে একটা হুম কল ব্যাক ফাংশন চালু হুম করেছিলাম, তো অ্যারে যে ওই যে ভ্যারিয়েবল নেমটাকে হুম। এই জায়গা পাস করে দিয়েছিলাম, আচ্ছা, দিয়ে এই জায়গায় লজিক ই করলে ওটা কাজ করছে, তার মানে আমি স্যার বলতে চাচ্ছি যে এই যে পাস করছেন করার পরে এটা এটার সাথে তো কানেক্টেড কিভাবে বললো এটা বুঝতেছি না। মানে এরকম একটা এরে ধরছিলেন? না করলে বুঝুন তো না, এরকম একটা এরে। জি অ্যারে, আর এই এরেটারে কি এদিকে পাস করছেন? অ্যারের বিষয়ে যে জায়গায় আসতেছেন আমি স্যার ওইটা বোঝাতাম, ওইটা আমি বলছি স্যার, এরকম একটা অ্যারেকে আমি ফাংশনের ভিতর এইভাবে প্যারামিটার দিয়ে তারপরে ঢুকাইছিলাম, তাহলে এইটা তো স্যার প্যারামিটার ব্যবহার করছে কিন্তু এটা কানেক্ট করলো মানে ডেটা ডট এই ফাইল নেমটা দিয়ে এভাবে তো ঢুকাতে, এটা তো করলো না। এখানে রিড ফাইল, আপনি কি বলতে চাইতেছেন, এই রিড ফাইল কেমনে এই সামের কাছে যে এই ফাইলগুলো রিড করে নিয়ে আসলো? যে রিড ফাইলটা কিভাবে এটা ডেটার কাছে গেল ও প্যারামিটার বা। আচ্ছা, মানে আপনার কথা হয়েছে যে এই রিড ফাইল কিভাবে এই ডেটাটাকে নিয়ে আসলো, এটাই তো? জি জি তাহলে তো আপনার জাভা না সি প্লাস প্লাস শিখতে হবে, এটা তো সি প্লাস প্লাস এর কোড। হ্যাঁ, কনফিউজ হয়েছেন? যারে করতেছি জাভা স্ক্রিপ্ট, এটা সি প্লাস প্লাস এর কোড হলো কেমনে? এই, আচ্ছা আমার একটা জিনিস বলেন, নোট কি দিয়ে তৈরি হয়েছে? স্যার, বিষয়টা হচ্ছে কি এই জায়গায় স্যার ফাইল কন্টেন্ট, এরপর হুম ইস টু দিয়ে ডেটা, ডেটা দিলে তো এই ফাইলটা মানে এই পুরো এই মানে এই ফাইলটা আসতেছে মানে এই যে ফাইলটা, তাই না? হুম। ডেটা মানেই পুরো এই ফাইলটাকে বোঝাচ্ছে, হ্যাঁ, ডেটাকে এই জায়গায় এফএস ডট ডেটা দিয়ে তারপর এটা লিখতে হবে না? এফএস ডট ডেটা দিয়ে বলতে এফএস ডট ডেটা কই হইলো? না, এইভাবে হবে। যেভাবে লিখছি সেভাবেই হবে, এফএস ডট ডেটা কই পাইলেন আপনি আবার? ডেটাটা মূলত, ডেটাটা মূলত কি? এটা আর ডেটাটা মূলত উপরে তো এটা ধরা হয়েছে একটা ই হিসেবে আচ্ছা, প্যারামিটার। ম্যাপ চালাইছেন আপনি? অ্যারে ডট ম্যাপ যে ম্যাপ চালাইছে, কেমনে লুক চলে অ্যারে ডট ম্যাপে? কেমনে আপনি ভ্যালু আর ইন্ডেক্স পাওয়া যান? ম্যাপ চালাইছে ওজনে একটা অ্যারের ভিতর ম্যাপ চালাইতে হলে হ্যাঁ, অ্যারে ডট ম্যাপ দিলেন, ম্যাপ দেওয়ার পর একটা ভ্যারিয়েবল কলব্যাক ফাংশন দেন। এই ভ্যালু আর ইন্ডেক্স আর অ্যারেটা কেমনে আসে? অ্যারে ডট ম্যাপ। জি এটা 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 আমারে বলেন, এই কোডটা বলেন আমার, এই কোডটা কেমনে হয় এটা আমারে বলবেন, দাঁড়ান। এখানে কি ভ্যালু পাবো না? জি ভ্যালু পাবো। কেমনে এলো ভ্যালুটা? ভ্যালুটা কেমনে এলো? কেমনে আসছে? স্যার এই তো না বলেন। ভ্যারিয়েবল ডট ম্যাপ, হ্যাঁ, ম্যাপ এনে ভ্যালুটা কেমনে এলো? ভ্যালুটা হচ্ছে ভ্যালু ইন্ডেক্স অ্যারে, এর ভিতর তো তিনটে জিনিস পাস করা যায়, তো প্রথমটা বলতে কেমনে? আপনি যেহেতু আমার এখানে একটা কোশ্চেন করতেছেন যে এই ডেটাটা কেমনে এলো, তাহলে এটা কোন আমার এই ভ্যালুটা কেমনে এলো?
এটা তো স্যার প্রথমটা মানে ভ্যালু, এর ভ্যালু গুলো আসবে, আর হ্যাঁ দ্বিতীয়টা তো হচ্ছে হ্যাঁ দ্বিতীয়টা ইন্ডেক্স, এইটারও প্রথমটা হচ্ছে দ্বিতীয়টা এরর, হচ্ছে দ্বিতীয়টা ডাটা কেমনে? প্রথমটা তাহলে ইরোর মানে কি প্রথমটা ভ্যালু নাকি এখানে? আরে প্রথমটা এরর, ভ্যালু হবে কেন? প্রথমটা হচ্ছে এরর, যদি এরর হয় তাহলে এরর আসবে, ডাটা হইলে ডাটা আসবে। এখন আমারে এটা এটা যদি আপনি বলেন যে স্যার ডাটাটা কেমন আসলো, তাহলে আমারে বলেন এই ভ্যালুটা কেমন আসলো। তো এখানে তো তিনটে প্যারামিটার কি বিল্ট ইন আছে। হ্যাঁ তিনটা প্যারামিটার এখানেও বিল্ট ইন আছে। কি কি তো এই যে দুইটা, এরর আর ডেটা, পড়েন কি বলছে, পাথ নেম, অপশন, তারপরে কি বলছে, একটা কল ব্যাক ফাংশন, এরর আর কি ডেটা, দুইটা? শেষ। এখন বলেন কেমন এলো? স্যার এরর বলতে এই এই কোড গুলো মানে ইফ দিয়ে যেটাকে লজিকটা কাজ করবে, আর ডেটা বলতে দ্বিতীয়টা ভ্যালু, এটা সাউন্ড অফ জেস এই এর রিড ভিতর ফাইল, ঢুকে। এই রিড ফাইল কি কি নাই আমার একটু পড়া বলেন তো। এই রিড ফাইল, এই যে এখানে বলা হয়েছে এই রিড ফাইল কি কি না আমার একটু পড়া বলতে পারবেন? এই রিড ফাইল তার প্যারামিটারে কি কি নিবে? নোড ডট জেএস এর এরর থাকলে নোড ডট জেএস এর এরর এক্সেপশন এটা রিড ফাইল, এই যে ফাংশন, প্রথমে কি নিবে, পাথ তারপরে কি নিবে, অপশন দিছে অপশন, অপশন, হ্যাঁ তারপরে কি নিবে, এনকোডিং এইটা এইটা কলব্যাক ফাংশন, কল এরপরে কল ব্যাক কলব্যাক ফাংশন দিছি। তো এর উপরে স্যার এই জায়গায় স্ট্রিং আর আনডিফাইন্ড এগুলো কি? এগুলো এনকোডিং, টাইপ স্ক্রিপ্টের চেকিং। এনকোডিং প্লাগ, আচ্ছা আর কলব্যাক এইটা ফাংশন। এইটার মধ্যে গেতেছেন কেন? আমি আপনার এটা দেখাইতেছি, আপনি ওইটা ওটা দেন কেন? ওটা টাইপ স্ক্রিপ্ট, এর ফর্ম, এই ফাইলটা আছে তো টিএস ফরম্যাটে, আচ্ছা টিএস কলব্যাক ফরম্যাটে ফাংশন বুঝবেন না। এটা কি প্যারামিটার একটা কল এরো ব্যাক ফাংশন আর কি নিবে? কলব্যাক ফাংশন এর ভিতর প্যারামিটার এরর আর হচ্ছে ডেটা দুটো নিবে। পাইছেন এরর আর ডেটা? এররের নোট ডট এরর এক্সেপশন আর ডেটা নাল স্ট্রিং। আরে এটা কেন পড়তে গেতেছেন? এটা টাইপ স্ক্রিপ্ট, টাইপ স্ক্রিপ্ট পারেন? টাইপ স্ক্রিপ্ট পড়েছিলাম না? করেছিলেন হালকা, যাই হালকা হোক। পড়ছে। এইবার এখানে স্ট্রিং আইছে, টাইপ স্ক্রিপ্টের ডেটা কি, ডেটা স্ট্রিং এ পাইছেন? পাইছেন না? স্ট্রিং এই যে স্ট্রিং, তো পাইনি। এই ডেটা কি ফরম্যাট আছে? স্ট্রিং থাকলে কমা থাকতো, ইনভাইটেড কমা। কমা থাকবে কে? ইনভাইটেড কমার ভিতর থাকলে তো সেটা স্ট্রিং বলে জাভাস্ক্রিপ্ট। বাহ, বাহ 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 বাহ, ভাল লাগছে রে আমার। এই ভ্যালু কি ইনভার্টেড কমার ভিতরে আইবো? না ভ্যালু কিন্তু আইসে স্যার ওই ইনভার্টেড, তাই এটা স্ট্রিং না? ও না ঠিক তা আছে। আমি মানি না আমি এটা। ঠিক আছে। আরে, আরে এটা টাইপ স্ট্রিং, টার্মিনালে কি কমা দিয়ে আসবে কখনো? আউটপুট কি কমা দিয়ে পাইছেন আপনি কখনো? এরকম কোটেশন দিয়ে পাইছেন আউটপুট? আউটপুটে তো আসবে না। এবার বুঝছেন? এবার কোন বুঝছেন, ক্লিয়ার হইছেন কি হইছে? কনফিউশনটা আপনার কোন জায়গায় আমি বুঝতেছি না, বলেন কনফিউশনটা একটু ক্লিয়ার করেন। স্যার বুঝছি, ওইটা মানে হয় কি, আপনি কি ভাবছিলেন এটা আমার বানানো ফাংশন? প্যারামিটার ওরা দিয়ে রাখছে আর ওইটাকে ওরা ওইভাবে বলে দিচ্ছে যে এইটাই ইউজ করে। এই তো এইবার বুঝছেন, এইটা যেরকম ওরা বলে দিছিল ভ্যালুর ভিতরে এরকম এরকম হবে, এইটাও ওরা কি বলছে, বলে দিচ্ছে। এটা যেটার আমার কোনো কিছু না। যেটার ভেতরে ওইটা রান হবে। ক্লিয়ার স্যার? ওকে, বাকিদের কোনো কোশ্চেন আছে? কারোর কোনো কোশ্চেন নেই? আপনি যা যা কোশ্চেন করছেন সবাই বুঝে ফেলাইছে। ওকে, চলেন এবার এখানে আসেন। এবার আসেন এইটা, সিঙ্ক্রোনাস ওয়ে। ঠিক আছে, এটা কি? এটা হলো সিঙ্ক্রোনাস ওয়ে। তো চলেন সিঙ্ক্রোনাস ওয়েতে রান করে দেখি আমরা। এখানে বলবো কি, সাম ডট জেস, যেটা আউটপুট সেমই আসবে, দুটার আউটপুট সেম আসবে। রান করেন, ওই যে দুইবার আসছে।
এবার চলেন ডিফারেন্সটা বোঝা ট্রাই করি। এটা কি? এটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস, আর এটা কি? সিঙ্ক্রোনাস। এটা কি? সিঙ্ক্রোনাস, আর এটা কি? অ্যাসিঙ্ক্রোনাস। দুটোর মধ্যে ডিফারেন্স কোথায়? চলেন ডিফারেন্সটা বোঝা ট্রাই করি। আমি এখানে বললাম লগ স্টার্ট, আর এখানে বললাম লগ এন, এন্ড এটাকে আমি কমেন্ট করলাম। ফার্স্টে সিঙ্ক্রোনাসটা বোঝা ট্রাই করি। রান করলাম, ফার্স্টে কি আসছে? কি আসছে? স্টার্ট। তারপরে কি? ডেটা। তারপরে কি? এন্ড। তার মানে কি? আমার একটু সত্যি করে কি এটা তো লাইন বাই লাইন কোড রান হচ্ছে। রিভিউতে সময় লাগে? ফাইলটা রিভিউতে কি সময় লাগে নাই? না স্যার, সময় তো লাগে না এখানে। মানে একবারে একবারে আউটপুট হয়ে গেছে। আমি তো ওকে, হচ্ছে হচ্ছে, সমস্যা না। ওকে, লগে স্টার্ট এবং লগে কি করলাম? এন্ড দিলাম। লগটা আমি কনসোলের থেকে যে নিয়ে বের করে নিয়ে আসছি, এই কারণে, আর কিছু না। কনসোল একটা অবজেক্টই। এবার দেখেন তো, এ স্টিন্ট আগে আসছে তারপরে কোড আসছে না? এবার কি আর ওয়েট হইছে? এবার আর ওয়েট করে নাই। এবার কিন্তু এটাকে বলে কি? অ্যাসিঙ্ক্রোনাস। ওইটাও সেটা হইতে আগে উঠে থাকুক। আসবে। হ্যাঁ, ওইটা হইতে থাকুক, যেটা সময় লাগবে সেটা সময় লাগুক, সমস্যা নেই। বাকি কোড রান হয়ে যাবে। ধারাবাহিক ভাবে রেজাল্ট দেয়নি, তাই তো? বলেন। আচ্ছা, ধারাবাহিক ভাবে রেজাল্ট দেয়নি, রেজাল্ট ওইটা উপরে উঠে আসছে। হ্যাঁ, ধারাবাহিকভাবে রেজাল্ট দিবে না। যেটা আগে হওয়ার সেটা আগে হয়ে যাবে, যেটা ওয়েট করার ওটা ওয়েট করবে। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? ওকে। অ্যাসিনক্রোনাস টাইম নেয় না নাকি, মানে ওয়েট? টাইম টাইম নেয়, বাট আরেকটা কোডকে ব্লক করে না। দুইটাই টাইম নেয়। ঠিক করে ওইটাকে আগে রান করে দিয়ে। হ্যাঁ, ওটা আগে রান করে দেয়, তারপর ও রান যখন হবে তখন দেখাবে। ওয়েট করবে না। কিন্তু স্যার মনে করেন একটা কোড যদি আমার এরর দেখা যায়, তাহলে হুম, তার নিচের কোড গুলো তো রান হবে না, সেক্ষেত্রে কি হবে। অ্যাসিনক্রোনাস রান হবে না? হ্যাঁ, এটা এরর দিছে, এরার কি সম্পর্ক? এরর দিছে ও, ওর সাথে কি সম্পর্ক? কি সম্পর্ক? ওর সাথে তো কোনো সম্পর্ক নাই। আর আমার ডে কুইটে গেছে রে। স্বাভাবিকভাবে অ্যাসিনক্রোনাস লিখতে গেলে কিভাবে লিখে? স্বাভাবিকভাবে অ্যাসিঙ্ক্রোনাস লিখতে গেলে কিভাবে লেখে? অ্যাসিং অ্যাওয়েট লেখে। দেখাবো দেখাবো, সমস্যা নাই, চিন্তা করেন দেখাম। কিন্তু এখন আগে এটি বুঝালন, তারপর আমি একটা ক্লাস এলুম আপনাদের। ক্লাস নিয়া, অ্যাসিং অ্যাওয়েট নিয়া, এগুলো নিয়ে যখন ক্লাস নিব না, কল ব্যাক হেল, তখন ক্লিয়ার হয়ে যাবে। এখন আগে মডিউল গুলোর সাথে একটু ফ্যামিলিয়ার হন, নেক্সট ক্লাসে আমি নিব না, সমস্যা নেই। ওকে, রিড ফাইল করলাম। এবার চলেন আমরা রাইট করি। চলেন, রিড করলাম। এবার আমরা এখানে এসে বলবো রাইট। এটা কোনটা? এটা অ্যাসিঙ্ক্রোনাসটা। এটা কোনটা? অ্যাসিঙ্ক্রোনাসটা। রাইট ফাইলে কি করছি? রাইট ফাইল কি নামের ফাইল রাইট করবে? আউটপুট ডট টিএসএক্স। কন্টেন্ট কি বসাবে? হ্যালো নোট জেস। যদি এরর আউটপুটটা হয়, বলেন। আমাদের নাই। করতেছে কি? আউটপুট ডট টেক্সট এই নামে আমাদের এই জায়গায় কোনো ফাইল নাই তো, এটা এর এটা এটা কি? এটা কি? রাইট ফাইল। ও, তো রাইটই তো করবে। না থাকলেই তো রাইট করে, থাকলে রাইট করে। মানে ক্রিয়েট করবে, ক্রিয়েট করবে। এডিট করবে, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বুঝতে পারছেন? তাহলে এখানে কি হবে? কন্টেন্ট এটা বসবে এররের মতো, আর হইলে সাকসেসফুল। এখানে কোনো ডেটা নাই।
কারণ এটা কি করতেছে, রাইট করতেছে। এবার রান করেন, আসছে। টেক্সট ফাইল। আমি দিছি তো টেক্সট, টেক্সট ফাইল। বুঝছেন? জি স্যার, এটা তৈরি করবে। তৈরি করবে, গুড। আর কিছু দেয় নাই এখানে, এই দুইটা দিয়ে শেষ করে দিচ্ছে। আচ্ছা এখানে বুঝলাম না, দুইটা দিয়ে শেষ করাতে কথা না। নাইস, দুইটা দিয়ে একটা ডক শেষ করে ফেলছে। বিট ফাইল, ক্রিয়েট ফাইল, চলেন। এখানে তো আবার এসটিডিপি নিয়ে আসছে, এই কারণে আমি এটার মধ্যে আসতে চাই নাই, কারণ এসটিডিপি আপনারা দেখেন নাই। আচ্ছা, আচ্ছা চলুন আরো কিছু করি। সাপোজ এই যে আউটপুট যেটা আছে, এটা আপনি রিনেম করতে চান, তাহলে এফএস ডট রিনেম। তাহলে রিনেমে কি হবে, সেম আউটপুটে আমি বানা দিলাম কি, সাপোজ আমি এটারে বানা দিলাম মাই ডট টিএক্সটি। তো এরর হলে এরর, আদারওয়াইজ ফাইল নেম রিনেম সাকসেসফুল হয়েছে। চেঞ্জ হয়ে গেছে। তারপরে বলতে পারেন এফএস ডট কপি ফাইল, সবগুলোর সিনটেক্স সেম। মাই ডট টিএক্সটি রে কি করে দেবো, কপি ডট টিএক্সটি ফাইল বানাও, হয়েছে। এটা কি রিনেম করা হচ্ছে নাকি? বলেন। রিনেম করেছেন নাকি? ফার্স্টে রিনেম করছি, আউটপুট রে মাই বানা দিছি। রিনেম করার জায়গায় ওই জায়গা যে নামটা আছে ওর পাশাপাশি ওই নামটা লিখে দিচ্ছে না, যেটা রিনেম হবে। হ্যাঁ, যে টেক্সট। রিনেম, রিনেম আউটপুট রে কি করে দিবা, আচ্ছা, আর এর পরেরটা কপি ফাইল, মানে মাই রে কপি করবা। মানে এটাও থাকবে এটাও থাকবে। হ্যাঁ, কপি করলাম, ফাইল কপি করি না আমরা। মাই ডট টিএক্সটি কপি ডট টেক্সট। ও, মানে এর ফাইলের ভিতর যা আছে সব কপি হয়ে যাবে। কপি করবেন, কপি করবে। এবার আমি চাইলে আরো একটা কাজ করতে পারি, এগুলো একটু কমেন্ট করি ফাইল নাহলে। কপি করা যায় না তো, আমরা তো স্যার টেক্সট কপি করতে হবে। ও, যায় যায়। ক্যান ফাইল কপি করা যাবে না। ক্রিয়েট করে কপি এরম হয় তো? হ্যাঁ, কপি ক্যান করতে পারবো না। ক্রিয়েট আর কপি একসাথে হয়? হ্যাঁ, হবে না কেন, হবে হবে, সব হবে। এবার আমি একটা জিনিস করতে চাই, সেটা হলো অ্যাপেন্ড, অ্যাপেন্ড ফাইল। আমি বললাম মাই ডট টিএক্সটি তে কি আছে, হ্যালো ডট নোটজেস আছে না, এটার সাথে লাগাও হ্যালো মার্ন। অ্যাপেন্ড ফাইল মানে স্যার ভিতরে কিছু লিখবে তাই নাকি? হ্যাঁ, অ্যাপেন্ড করবে, যা আছে তার সাথে কি করবে, অ্যাপেন্ড করবে। কোনটার সাথে করবে, মাই ডট টিএক্সটি এর সাথে। অ্যাপেন্ড রান করবে করলাম, মানে ভিতরে কি কিছু টেক্সট লিখবে নাকি? আচ্ছা। হ্যালো ডট নোটজেস এর সাথে এটা অ্যাড করছে না, জি জি জি। অ্যাড করবে। তার আপনি যদি এখানে দেন স্ল্যাশ এন, তাহলে নতুন লাইন নিয়ে অ্যাড করবে। আচ্ছা, আপনি যদি এখানে দিতেন স্ল্যাশ টি, তাহলে একটা ট্যাব নিত। গায়ের সাথে গা লাগে নাই। বুঝতে পারছেন অ্যাপেন কি করে? টেক্সট লিখে। হ্যাঁ, একটা ফাইলের সাথে আরেকটা ফাইলে অ্যাপেন করার জন্য অ্যাপেন চাইল্ড ইউজ করা হয়। যে আপনি যখন অ্যাপেন করবেন, মানে এইটা আছে,
এটার সাথে আপনি কি করলেন, আরো কোন একটা জিনিসকে জোড়া লাগিয়ে দিলেন, সেটাকে বলা অ্যাপেন্ড চাইল্ড। ক্লিয়ার? জি স্যার। স্যার এগুলোর ফাংশন ছোট ছোট কি কাছে রয়েছে স্যার? বুঝি নাই স্যার। মানে আমরা এটা ইউজ করবো মানে ইউজ কোথায়? ইউজ কেস জি স্যার। এন্ড আপনার কি মনে হয় কোনো ইউজ কেস নাই এগুলোর? আছে, তো কোনো না কোনো কিন্তু জায়গায় ইউজ করবে, দেখেন। ব্যাক এন্ডে ইউজ করতে মানে। আরে ব্যাক এন্ডে কেন ইউজ হতে পারে না? ব্যাক এন্ডে আপনি একবার চিন্তা করেন তো। আপনার একটা জিনিস বলি, এই যে ভিএস কোড, আপনি একটা ফাইল ক্রিয়েট করতেছেন, কেমন হইতেছে এটা? হ্যাঁ, স্যার এই- এইভাবেই আর কি মনে হয়। কেমনে এইভাবে এইভাবেই হয়ে গেল? ভিএস কোডে কোনো এই কোড যে লেখা নাই। কোড, হ্যাঁ কোড লেখার মধ্যে। ভিএস কোডে মনে করেন, ভিএস কোডে কি এরকম একটা কোড লেখা আছে যেখানে ক্লিক করলে একটা ইনপুট ফিল্ড নিয়ে আসবা। এই ইনপুট ফিল্ডে ও যে জিনিসটা লিখবে, লিখা যদি ও ইন্টার ক্লিক করে, তাহলে তুমি ওইটারে কি করবা, তুমি ওইটারে এই জায়গায় নিয়ে এসে বসাইবা। হুম হুম। মনে করেন রাইটে, আমরা তো রাইট করতেছি না, এটার এখানে নিয়ে এসে বসাইবা। ও যদি কোনো কন্টেন্ট যেহেতু দিতে দিতে পারবে না এখানে, তাহলে কন্টেন্ট কি হবে? ফাঁকা। ফাঁকা হয়, এখানে কি করবা? ক্রিয়েট করে দিবা। তা আপনি যদি এরকম কিছু একটা বানাতে চান, দরকার নাই। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি স্যার। বুঝতে পারছেন? তো এইটা হ্যাঁ ওয়েবে, ওয়েবে হইতে পারে না এরকম? ড্রাইভে চিন্তা হ্যাঁ, করুন তো, হতে পারে। ড্রাইভে, গুগল ড্রাইভে আমরা ফোল্ডার ক্রিয়েট করতে পারি না? হ্যাঁ হ্যাঁ ফাইল ক্রিয়েট করতে পারি না? হ্যাঁ, পারে। তাহলে হচ্ছে সেম। আচ্ছা। স্যার আমার স্যার সাকিব ঠিক বলছিলাম আছে, আমি দিয়ে দেবো, প্রেজেন্ট, প্রবলেম নাই। হ্যাঁ বলেন। স্যার বলছিলাম একটা ফাংশন ক্রিয়েট করে ওইটাকে যদি কনসোল ডট লগে বা আমি, হ্যাঁ এটা দিছি স্যার ডকুমেন্ট ডট রাইট দিয়ে হুম ওর ভিতরে আমি প্রিন্ট করছিলাম। হুম তো ওইটা ওই যেটুকু করছি ডকুমেন্ট ডট রাইট ওইটাকে আমি 5 বার প্রিন্ট করছি, হুম। করলে আমার আউটপুট আইছে সব এক লাইনের ভিতর। আমি তো এটাকে স্যার নিচে বা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে কিভাবে ইন্টার দিয়ে নিচে নিচে আসবে কিভাবে এটা পারছিলাম ডকুমেন্ট ইন্টার। ডট রাইট রাইট করছিলেন? ডকুমেন্ট ডট রাইট দিয়ে স্যার হ্যাঁ। আমি বলছি ফাংশনের ভিতর একটা ক্যাটালগ নাম দিছি, এই জায়গায় প্যারামিটার দিছি এ আর বি, হুম। এখানে যোগ করেছিলাম এ আর বি, রিটার্ন করছি সি, মানে এটা কনস দিয়ে সি ধরে এ আর আচ্ছা। বি যোগ করে রিটার্ন সি। এখন ফাংশনের ক্যাটালগটাকে ডকুমেন্ট ডট রাইট এর ভিতর ক্যাটালগ, ওর ভিতর দুটো প্যারামিটার 50 60 মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দিয়ে সাইডটা বানাইছে, হ্যাঁ, বুঝতে পারছি। সবগুলো ক্যালকুলেশন একটা লাইনে আসছে। হুম। এটা আচ্ছা সাইডটা লাইনে লাইন বাই লাইন আলাদা আসবে। আচ্ছা, বুঝতে পারছি, বুঝতে পারছি। আই আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, সাপোজ আমি একটা কাজ করি। আচ্ছা দাঁড়ান। মনে করেন এইখানেই ডকুমেন্ট ডট, হ্যালো। ডিফাইন করা হয়। তো কেন ডকুমেন্ট বানান কি ভুল করছি? ডট হবে থেকে কমা দিছে না, ও আচ্ছা, ডট হবে। ডট তো দিছি। কমা দিছে। ও কমা দিছিলাম না। হ্যালো, আসছে হ্যালো। তাহলে আপনি মনে করেন আবার এটারে কল করলেন, এটা আপনি কপি করে আবার কল করলাম। হ্যালো নিচে নিচে আসতেছে, আর আপনারটা কি পাশাপাশি আসতেছে? স্যার পাশাপাশি আসছিল। পাশাপাশি আর আসছিল। আচ্ছা, তাহলে পাশাপাশি আসার নিয়ম হইলো যে স্বাভাবিকভাবে আপনি কোন একটা জিনিসকে যখন কোন একটা ফাইলে লেখেন, নর্মালি কোন একটা ফাইলে লেখেন, যেমন আমি যদি আহ এইখানে এখন ইন্ডেক্স ডট ফাইল নেব একটা,
HTML দাঁড়ান, Inspect এ গেলাম, বললাম ডকুমেন্ট, আরে ডকুমেন্ট ডট রাইট এইচ, আসছে এইচ, এবার আবার লিখলাম, পাশাপাশি আসতেছে, এটা তো বলতে চাচ্ছিলেন। স্যার আমি সেটে দিছি, কিন্তু দেখতেন একটু বিষয়টা। হ্যাঁ, বুঝতে পারছি। মেসেঞ্জারের সেটে। Okay. এবার কি নিচে নিচে আসে, দেন তো, এইভাবে তো নিজে নিজে। আসছে। ও স্যার বিআর ইউজ করতে হবে নাকি? হ্যাঁ, আমি এন্ড তো বিআর যদি ইউজ না হয়তো- করতে চান তাহলে আরেকটা way মনে আছে, দাঁড়ান। আসছে। স্যার ওটা তো প্যারামিটার, আমি এই জায়গায় আর্গুমেন্ট পাস করেছি, ফাংশন। হ্যাঁ, পাস করেন না, আরে সমস্যা এই কি, জায়গায় পাস। তো স্যার এইচন ট্যাগ, এইচন ট্যাগের ভিতরে ওইটা পাস করবো তাই? হ্যাঁ, এইচ ওয়ান ট্যাগের ভিতরে পাস করবেন কেন, এইচ ওয়ান ট্যাগের ভিতরে কি এরকম লেখা যাবে না? এই যেরকম ডলার দিয়ে লেখা যাবে না? হ্যাঁ, তো আমার এরর দিবে, কিন্তু লেখা তো যাবে। যেমন আমি বললাম লেট এইচ ও এল ও ইকুয়াল টু আমি, আর আমি যদি এটাকে রান করি, আসছে। জি স্যার ঠিক আছে। আসছে আমি। আচ্ছা, ঠিক আছে, বিআর বা অথবা এইচন ট্যাগ দিলে সলভ হবে। ইয়েস। আমার যদি 100 পিক্সেল থাকে, আর আমি যদি তোমার বলি দুইবার করে রিপিট করতে, তাহলে ওয়ান এফ আর বললাম, তাহলে তুমি নিজের মতো করে ওটারে ভাগ করে নিবা। যদি না সেট করে দেই, উইথ না হাইট সেট কিছু করে নিত, তাহলে নিত না কিছু। উইথ হাইট না সেট করে দিলে তাহলে তো ওরা ভাগ করে দেখছি আরে উইথ পনেরো। হেড সেট করবেন কেন, ওয়ান এফ আর করলে তার উইথ হেড সেট করতে হয় না। আর নর্মালি উইথ হেড সেট করলে তো উইথ হাইটের উপরে বেস করে নিবে। অনেকবার বলতে স্যার আমার পুরো স্ক্রিনটা যতটুকু আছে ওখান থেকে ও ভাগ করে নেবে তাই আর কি নাকি? আর এটাই তো বলতেছি, আপনার স্ক্রিন যদি 100 পিক্সেল হয়, আর আপনি বলছেন দুইটা ভাগ করবা ওয়ান এফ আর কইরা, তার মানে কি, জি স্যার ঠিক আছে। বুঝতে আর পারছেন, তার মানে 50 পিক্সেল করে নেবে। ওই যে আর এম, আর এম আর হচ্ছে আর এম, ওই হুম। দুটোর ভিতরে পার্থক্য কি? আর ই এম আর আর এম, আর এম না তো, ই এম আর ই এম। ওদের দুটো আছে, ইএম হ্যাঁ, আর হ্যাঁ। ইএম মানে হইছিল যা, যে আপনি যদি ওনার প্যারেন্ট রে বইলা থাকেন 100 পিক্সেল, তাহলে ওইটার উপরে বেস করে ও নিজের ছোট বড় করবে। আর আরইএম হচ্ছে রুট রে, একবারে বডির রুট রে মেনশন করে ছোট বড় করবে। বডিকে ঠিক বলতে আছে। হবে না? হ্যাঁ, বডিকে বলতে হবে। বা এইচটিএমএল তো কোনো ক্লাস দেওয়া হয় না, বডিকে। তখন আরইএম ধরলে তো বডিটা বলে দিতে হবে রুট রে। যদি কোনো প্যারেন্টকে ধরি তাও সেটা। প্যারেন্টকে আ- ধরলে কাজ করবে, হ্যাঁ। প্যারেন্টকে ধরলে কাজ করবে। আপনি নর্মালি এটার বডিকে বলে দেওয়া হয়, নর্মালি বলা হবে বডিকে। ক্যান্সার আপনি যখন আরইএম আর বডি ই দিয়ে দেখছেন, তখন আপনি এতটুকু পড়তে পারেন নাই। ডিফারেন্সটা যখন দেখেন, এখন তো গুগলে সার্চ করলে এমনি দেখা দেয়, রিলেটিভ টু
প্যারা এলিমেন্টস ফন্ট সাইজ, রুট এলিমেন্টস ফন্ট সাইজ। তা আমি কি বলতেছি এতক্ষণ ধরে? ঠিক আছে তো বিষয়টা, তবে তো ইউজ কেস কিভাবে হবে সেটাই বুঝতেছি। ইউজ কেসের কি হইলো? আপনার প্যারেন্টে যদি ফন্ট সাইজ কোন 16 EM, তাহলে ওইটার ইএমএ উপরে বেস করে নিচেরটা হবে। আর ইএমএ শুধু রুট ফাইলটা ছাড়া দেওয়া যাবে না, তার মানে না, রুটরে বলতে হবে। রুট ফাইল ছাড়া অন্য কিছুতে কাজ করবে না তাহলে? আর ই এম নর্মালি ইউজ করে না কেউ। রুটে রুটে বইলা দিলে রেসপন্সিবল ঝামেলা করে। না, এটা বুট স্ট্র্যাপে আছে দেখছি। বুট স্টেপ অবশ্যই আছে ফর গ্লোবাল ইভেন্টস লাইক বডি টেক্স অ্যান্ড হেডিংস, ফর আমার কম্পোনেন্টস দ্যাট নিড টু স্কেল উইথ দেয়ার প্যারেন্ট। তারপরে কি আছে? প্রমোটস এডিটেবল ডিজাইনস, প্রোভাইডস স্টেবল প্রেডিক্টেবল সাইজিং। এইটা ইউজ করবেন যখন আপনি বডিতে কোনো টেক্সট বা হেডিং দিচ্ছেন, সেটার জন্য আপনি ইউজ করবেন আর ই এম। আর যদি কোনো প্যারেন্টের উপরে বেস করা চাইল্ডে কাজ করাতে চান তখন ইউজ করবেন ই এম। বুঝতে পারছেন? স্যার আরইএমটা তো একটা জায়গায় ইউজ হবে তাহলে, মানে বডিতে বলে দিলে হ্যাঁ, শুধু বডি চেঞ্জ হ্যাঁ, হবে শুধু, তাছাড়া হ্যাঁ। বাকি কোন জায়গায় তো ব্যবহার করতে পারবো না। না, বাকি সব জায়গায় পার্সেন্টেজ আকারে কাজ করে। ঠিক আছে। কিন্তু স্যার ওই সে বুট স্ট্র্যাপে ওরা কিভাবে, ওরা তো মনে হয় তৈরি করে রাখছে। হ্যাঁ, তৈরি করে তো রাখবে। আপনি বুটস্ট্র্যাপের মধ্যে কিছু বানালে আপনি তৈরি করবেন, সমস্যা কি আর? গাড়াগাড়ি করেন। আর ই এম এর ইউটিউবে হাজার ভিডিও আছে, একটা দুটো ভিডিও দেখলে তো ক্লিয়ার আজান কি হতে পারে। নর্মালি পিক্সেলাইজ করলেই তো হয় মনে হয় নাকি? নর্মাল পিক্সেল ইউজ করলে হয়। নর্মালি পিক্সেল ইউজ হয়, ঠিক আছে, সচরাচর পিক্সেল ইউজ হয়। বাট চাইলে আপনি, যদি মনে হয় যে আপনি আহ কোন একটা জায়গায় ছোট বড় রে প্যারেন্ট চাইল্ডের উপরে বেস করে করতে যাচ্ছেন, তখন আর ই এম বা এগুলো ইউজ করতে পারে। বুঝতে পারছেন? নর্মালি নর্মালি দিয়ে ইউজ হয়। নর্মালি এফআরও কি ইউজ করা যায় না? ওটা এরপর তো এফআর গ্রিড এর গ্রিড ছাড়া অন্য কোনো জায়গায় ব্যবহার করা যায় না নাকি? কইরা দেখবেন, আমি বলবো না। ঠিক আছে। ট্রাই করে দেখেন যে গ্রিড ছাড়া অন্য কোনো জায়গায় ব্যবহার হয় কিনা, হলো তো ভালো। এনামুল আছেন, রিয়াজুল নাই, ওকে। স্যার ওটা প্র্যাকটিস করেন, ঠিক স্যার আছে। আমি আর আছি, আশিক রেজা। কি আশিক? জি স্যার, আশিক রেজা। আশিক দিছি, ওকে। তো এটা প্র্যাকটিস করেন স্যার। আর এখন HTML সিস্টেম মাথা ঘামায় না, এখন নোটজেস দেখতেছেন, নোটজেস না প্র্যাকটিস করেন, ঠিক আছে। পরে দেখা যাবো নোটজেস শেষ করে আমি গেছি গা, তখন আপনারা এবার নোটজেস নিয়া, ঠিক আছে, এটা করেন না, নোটজেস প্র্যাকটিস করেন, ঠিক আছে। আল্লাহ হাফেজ স্যার সবাইকে। আমি ক্লাসে ছিলাম স্যার। দিছি তো প্রেজেন্ট আপনারা স্যার। ওকে স্যার। ওকে, আল্লাহ হাফেজ।